আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এখানে আমরা অনেক বিভিন্ন ধরনের মানুষ এসেছি। এখানে অনেক সম্প্রদায় থেকে, অনেক গ্রুপ থেকে আমরা বিভিন্ন রকম পারফরমেন্স দেখাতে এসেছি। কেউ নাচ, কেউ গান, কেউ বক্তৃতা, কেউ আবৃত্তি। এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখবো এবং অন্যদেরকে শেখাবো। রক্তপাত নয়, রক্তদান। মানব ধর্ম, মানব কর্ম, রক্তদান শ্রেষ্ঠ দান। আমরা প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া মারামারি করে রক্তক্ষরণ করব না। আমরা যাদের রক্ত প্রয়োজন তাদেরকে দান করব। সমাজ বলতে আমরা কি বুঝি, সমাজটাকে কিভাবে ভালো রাখা যায় সেই সম্পর্কে, পরিবেশের এই যে দূষণ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। আরও মানে আমাদের মতো অনেক বয়সী মেয়েরা বাল্যবিবাহ করে নিচ্ছে, স্কুল ছুট হচ্ছে, তাদেরকে আমরা বুঝিয়ে এভাবে অনেক আরও আমরা এই যে নাটক, নাচ, গান, আমরা হয়তো কোনোদিন ভাবিনি যে আমরা এগুলো করতে পারবো। এই জনসংস্কৃতির সঙ্গে মিশে আমাদের মনে একটা সাহস এসছে যে এখন এইসব আমরা করতে পারছি। সংবিধানে 19 ধারার মধ্যে পড়ে মূল্যবোধের অধিকার, বাঁচার অধিকার, বেঁচে থাকার অধিকার। আবার ওই বড়দের যে আমাদের বড়রা যেসব বলে তোরা বাচ্চা, তোরা কিছু বুঝিস না, কিছু জানিস না, কিন্তু আমাদেরও কিছু একটা বলার অধিকার আছে, ব্যক্তিগত মতামত যেটাকে বলে। মেলা মানে তো মিলন ক্ষেত্র, তাই এই বিভিন্ন দল এক জায়গায় মিলিত হয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করবে, নাচ হোক, গান হোক, গল্প, বক্তব্য শুনবে, তার মধ্যে তাদেরও বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হবে। আজ আমার টপিক যত মত তত পথ। যত মত তত পথ নিয়ে যতটাই বলবো না কেন তাও যেন কম পড়ে যাবে। আর এই যত মত তত পথ বাণীটি যিনি লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর বলেছেন, সব ধর্মের লক্ষ্য এক। নোটের উপর মহাত্মা গান্ধীজির ছবি, আর সব জায়গায় তেরঙ্গা, আর রাস্তায় রাস্তায় ভারত মাতা কি জয়, আর স্কুল কলেজে বিন্দু, হিমাচল, যমুনা, গঙ্গা। এইটুকুই কি স্বাধীনতা? স্বাধীনতার অর্থ কি শুধু এইটুকুই? শুধু এইটুকু স্বাধীনতার জন্যই কি শহীদরা নিজেদের দেশ স্বাধীন করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন? আমাদের ঐতিহাসিক যুগ থেকে হয়ে আসছে যে, এবং ইতিহাসে উল্লেখ আছে যে আমাদের মানুষের কর্মের মাধ্যমে মানুষকে বিভিন্ন সম্প্রদায়ে ভাগ করা হয়েছে, যেমন কামার, কুমোর, ছুতোর, মেথর ইত্যাদি। কালের নিয়মে আজকে সময়ে দেখা যাচ্ছে যে সেই মানুষগুলি তথাকথিত তাদেরকে নিচু শ্রেণীর সম্প্রদায়ে চিহ্নিত করা হয়েছে, আর তাদের ওপর ছড়ি ঘোরাচ্ছে কারা? উঁচু শ্রেণীর লোকেরা, যার ফল আজকে আপনাদের মধ্যে, আমার মধ্যে এবং আমি অনেকেই কিন্তু ভোগ করছি। তাই আমাদের এই সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে। আজ আমরা ছোট থেকে যেটা শুরু করেছি, আমরা ভবিষ্যৎ প্রজন্মে এটা নিয়ে অনেক লড়াইও করতে চাই, যে যেন আমাদের মধ্যে প্রথম শুরু হয় জাতপাত ভেদাভেদহীন, তবেই আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে এর
মানে সুফলটা বোঝাতে পারবো যে জাতপাত ভেদাভেদের কি পরিণতি হতে পারে। এটা মানুষের মধ্যে একটা মিলবন্ধনকে ভেঙে দেয়। মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি সেই গরিব স্যাগরা, কিন্তু ওই মল বানিয়েছিলেন আমার বাবা, সে তো মারাই গেছে, 10 বছর হয়ে গেল। ও মারা গেছে? কিন্তু তিনি তো মৃত, তার জায়গায় অন্য কাউকে শাস্তি পেতেই হবে, বলুন মহারাজ। হ্যাঁ। আরে কি হলোটা কি? ভারী বিপদে পড়েছি। বিপদ? সে আবার কি? শোনো। বলো। এই গল্পের আরেকজন দরিদ্র এক মুচি জুতো সেলাই করে তার চলে রুটি রোজি। তোমার লাগেনি তো তিতলি? পড়ে গেলে কি করে? ও মা, তিতলি তোমার লাগেনি তো? ভীষণ তো ভালো লাগছে বাচ্চাদের নিয়ে কাজ, জনসংস্কৃতি যে উদ্যোগটা নিয়েছে। তা আমি রামগঙ্গা অঞ্চল থেকে এসেছি, আমাদের বাচ্চারা এখানে অনুষ্ঠান করছে, ওরা ওদের নিজেদের মূল্যবোধটা শিখতে পারছে, এটাই সব থেকে বড় কথা। কারণ বাচ্চারা তো বাড়ির মধ্যে কথা বলে, কিন্তু বাড়ির সমাজের বাইরে এসে যে একটা কথা বলতে পারা বা স্টেজের ওপরে পারফরমেন্স করতে পারাটা ওদের কাছে, এবং আমি গার্জেন হিসাবে প্রাউড ফিল করছি যে ওরা এত বড় স্টেজে এসে পারফর্ম করছে। আজকে মেলার উদ্দেশ্য হলো যে ধরো প্রত্যেকটা মানুষের মধ্যে ভেদাভেদ এইগুলো মানে দূর করার, যে সেই জন্য আমরা এই মেলাতে এসেছি, সবাই একত্রিত হতে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও।